নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আপডেট দিতে চলেছি ইস্টবেঙ্গল দলের নওরেম মহেশ সিংকে নিয়ে একটি রিমার্স আপডেট উঠে আসছে। তার পাশাপাশি মোহনবাগান দলকে নিয়ে কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে ও তার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। এই মরশুমে দুর্দান্ত পাঞ্জাব এফসি দলে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার মেহেদী তালাল দুর্দান্ত পারফরমেন্স করেছে এই মরশুমে, যার কারণে তাকে নেওয়ার ব্যাপারেই প্রত্যেকটা ক্লাব কিন্তু ঝাঁপিয়ে রয়েছে, যেমনটা কি শোনা যাচ্ছে। তবে এখন যা তাকে নিয়ে আপডেট রয়েছে, তাকে কিন্তু ইস্টবেঙ্গল দল সই করিয়ে নিয়েছে তোমরা বলতেই পারো। শুধুমাত্র ইস্টবেঙ্গল দল থেকে অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে। তো বন্ধুরা, এর পরবর্তী আপডেটটি দিতে চলেছে আপনাদেরকে মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের যে আরেকটি দুঃসংবাদটি হলো, মোহনবাগানে আরও এক ফুটবলার কিন্তু চোটের কবলে পড়েছেন। আরএসডিএল এর যে ডার্বি হয়েছিল, সেই ডার্বি ম্যাচে চোট পায় সেই সবুজ মেরুন ব্রিগেডের তরুণ ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস। তবে তার চোটটা কতটা গুরুতর সে ব্যাপারে মোহনবাগান দলের জুনিয়র কোচ বাস্তব রায়কে জিজ্ঞাসা করা হলে তখন তিনি এই ব্যাপারে কিছুই বলেননি। তবে যে চিন্তায় রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট। তাই দিব্যেন্দু জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের হয়েও খেলার সুযোগ পাচ্ছেন। তাই ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়েন্ট আগামী ম্যাচ চেন্নাই এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে নামার আগে দিব্যেন্দু সুস্থ হয়ে ওঠে কিনা এখন সেটাই দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা, এবার যে রিমার্স আপডেটটি উঠে আসছে ইস্টবেঙ্গল দলের তারকা উইঙ্গার নওরেম মহেশ সিংকে নিয়ে। দল বদলের মরশুম শুরু হওয়ার আগে থেকেই চলছে জল্পনা। বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই গুজবটি ছড়ানো হয়েছে যে নওরেম মহেশ সিং তিনি মুম্বাই সিটি এফসি দলে সাইন করতে চলেছেন। তবে এই জল্পনার কতটা সত্যতা তা আমি এই ভিডিওতে আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাইছি। তো নওরেম মহেশ সিং তিনি কলকাতা ছেড়ে মুম্বাই যাবেন কিনা এখন নিশ্চিত খবর কিন্তু পাওয়া যায়নি। তাই মহেশ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলার। লাল হলুদ কর্তারা চাইবেন আগামী মরশুমের জন্য তাকে ক্লাবের হয়ে ধরে রাখতে। তাই বিশেষ ইস্টবেঙ্গলের সামনে আগামী মরশুমে আরও বড় পরীক্ষা রয়েছে। কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এশিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণ নেওয়ার সুযোগ পেয়েছে কিন্তু ইস্টবেঙ্গল। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্কোয়াড আরও শক্তিশালী করতে চলেছে। তাই মহেশ সিংকে বিদায় জানানোর মতো সিদ্ধান্ত কিন্তু লাল হলুদ কর্তারা নেবে না বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ এখন যদি তাকে ছেড়ে দেয় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে লাল হলুদ কর্তাদের। তো বলতেই পারো এই খবরটা কিন্তু পুরোপুরি মিথ্যে কথা। নওরেম মহেশ সিং তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চাইছেন, যেমনটা কি জানা গিয়েছে। লাস্ট যে আপডেটটি রয়েছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে, তাই চলতি মরশুম শেষ হওয়ার আগেই এখন কিছু সময় বাকি। তাই তার আগে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দল বদল সংক্রান্ত জল্পনা। তাই নতুন মরশুমের জন্য কেমন দল গঠন করা যায় সেই নিয়েই ক্লাবের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাই ইস্টবেঙ্গলের স্কোয়াডও হবে কিছু বদল। তাই ফিরিয়ে আনা হতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলারকে। ইস্টবেঙ্গল কর্তাদের নজরে রয়েছে রাহুল ভেকে রয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। রাহুল আগে ইস্টবেঙ্গলের হয়ে খেলতেন। কলকাতা অন্যতম প্রধান এই ক্লাবের হয়ে খেলেই তার কেরিয়ার শুরু করেছিলেন। চলতি মরশুমে এক সাক্ষাৎকারে রাহুল বেকেকে বলেছিলেন, কলকাতা লিগে টিকে থাকতে পারা, এই লিগে ভালো কিছু করে দেখাতে পারা খুবই কঠিন কাজ। শুধু খেলার দিক থেকে নয়, সব কিছু নিয়েই কলকাতা লিগের ফুটবলারদের বড় পরীক্ষার সামনে পড়তে হয়। দর্শকদের চিৎকার, জেতার সময় বা হারার সময় তাদের প্রতিক্রিয়া, এগুলি সব ওখানে স্পষ্ট উপলব্ধি করা যায়। রাহুল বেকে তিনি উইং ব্যাক পজিশনে রাহুল বেকের মতো অভিজ্ঞ ফুটবলার থাকলে কিন্তু ইস্টবেঙ্গলে লাভবান হতে পারে। তবে রাহুল ইস্টবেঙ্গলেই হয়ে খেলবে কিনা সেটা এখন জোর দিয়ে বলা সম্ভব নয়। তবে যতদূর শোনা গিয়েছে রাহুল বেকের সাথে নাকি লিঙ্ক আপ হয়েছে ইস্টবেঙ্গল দলের। তবে দেখা যাক যে শেষ পর্যন্ত রাহুল বেকেকে সই করায় কিনা ইস্টবেঙ্গল দল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।